এতটা টোলে এসে আবার বাইরে বেরিয়ে যেতে হচ্ছে। तो हम क्या करते हैं, उसका अकाउंट में तो हम आपका अकाउंट में पैसा तो आप उसका डबल पैसा लीजिए उससे। दे नहीं रहा तो हम क्या करें? दे नहीं रहे उस একটা নতুন ভিডিওতে আজকে আপনাদের সাথে আবার স্বাগত। আজকে শনিবার, আমরা আজকে বেরিয়ে পড়েছি রোড ট্রিপে তাজপুরের উদ্দেশ্যে। তো আমাদের আজকে বুকিং আছে ক্রিস্টি রিসর্ট, তাজপুরের ক্রিস্টি রিসর্ট বুকিং আছে। প্রথম ডিসিশনটাই ভুল হয়েছে না ঠিক হয়েছে সেটা বুঝতে পারছি না। আন্দুল রোড দিয়ে চলে এসেছি সাঁতরাগাছিটাকে অ্যাভয়েড করবো বলে, কিন্তু সামনে একটা আমাদের আন্দুল রোডের সেরা বাস, একটা 80 নম্বর একটা মনে হচ্ছে পড়ে গেছে। ও 80 নম্বরে আগে ফাঁকা দেখতে পাচ্ছি, তার 80 নম্বর দাঁড়িয়ে পড়ছে, বাকি সব বাস সব গাড়ি দাঁড়িয়ে পড়ছে। এই সামনের মেট্রো রোডে তার সামনের ট্রাকটা আগেই আছে বাসটা, এই ও দাঁড়িয়ে পড়ছে, এই যে দাঁড়িয়ে পড়েছে, সব দাঁড়িয়ে পড়ছে। এই যে এই হচ্ছে সেই বাস, যে বাস একদম স্টার্টিং থেকে মানে চুনাবাটি ওর পর থেকে মোটামুটি সবাইকে কভার করে নিয়ে আসছে, না কাউকে যেতে দিচ্ছে। আমি তাও পাস কাটিয়ে দু চারটে লরিকে ডস দিয়ে ওভারটেক করে ওর পেছনে এসে দাঁড়িয়েছি। ওকে আমার আর ওভারটেক করার আমার ক্ষমতা হচ্ছে না, যদিও এখন আলমপুর ঢুকে গেছি, আলমপুর ঢুকছি। তো ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি এখন, তো একদম গিয়ে কোলাঘাটে দাঁড়াবো। ধুলোগড় টোল প্লাজা ঢুকছি, মানে ঢুকে গেছি অলমোস্ট। জ্যামটা খালি দেখুন, মানে মারাত্মক জ্যাম। এরম জ্যাম আমি কোনোদিন, মানে এর আগে কোনোদিন আমি দেখিনি এরম জ্যাম। এখন বাজে হচ্ছে সকালবেলা 6:30 বাজে এখন। তো এখনো টোল প্লাজাতে ঢুকতে পারিনি, মানে মারাত্মক জ্যাম, চারিদিকে লরির জ্যাম। মানে ইভেন আমার যে আরেকটা যে গাড়ি আছে সেটা এখনো, মানে আমি একটু আগে ফোন করেছিলাম, এখনো মানে সেকেন্ড ব্রিজে টোল প্লাজা ক্রস করতে পারিনি, এত জ্যাম। সকালবেলা এই প্রবলেমটা লেগেই আছে লরিগুলোর জন্য মেনলি, আজ শনিবার তার উপরে। সামনের গাড়িটা, সামনের এই যে ব্লো হর্ন, হঠাৎ করে যেমন ওই যে কেমন কাঁপতে শুরু করে দিল গাড়িটা। মানে আমি ওকে ওভারটেক করতে যাচ্ছিলাম, ওভারটেক করতে গিয়ে দেখি ও হঠাৎ করে এদিক ওদিক দুলতে শুরু করে দিয়েছে। তো আমি নিজেকে সেফ সাইডে রেখে পেছনে করে নিলাম গাড়িটা। আর এটা কোথাও করে একটা ভলভো যাচ্ছে। তো এখন আমরা পৌঁছে গেছি উলবেড়িয়ার ক্রসিং এ দাঁড়িয়ে আছি। রাস্তা মোটামুটি হালকা হালকা ফাঁকা হচ্ছে, কিন্তু আবার জ্যামে ফেসে গেলাম। এটা মানে সিগন্যালের জ্যাম, আর কিছু না। এই যে তো ম্যাপে দেখাচ্ছে 3.5 ঘন্টা লাগবে তাজপুর পৌঁছতে। আর আমাদের বুকিং আছে হচ্ছে ক্রিস্টি রিসর্ট তাজপুরে, কিন্তু 3.5 ঘন্টা মানে ওটা আমাদের 4.5 ঘন্টা লাগবে। এই জায়গায় রাস্তার ভিউটা একদম অসাধারণ লাগে একদম। এটা উলবেড়িয়া পেরিয়ে কোথায় ঢুকছি আমি জানি না, কিন্তু এই জায়গাটা দুদিকে চওড়া হয়ে যাচ্ছে, প্লাস একটা ওখানে গাছ টাইপের আছে, হালকা ব্রিজটা উঠে যাচ্ছে ওপর দিকে। এই বাঁদিকে ওম দয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশন, এই যে এটা সম্ভবত কোথায় জানো এই জায়গাটা, আমি ভুলে যাচ্ছি কোন জায়গাটা এটা। আমার আজকে ফার্স্ট স্টপেজ হচ্ছে বাগনান থেকে আমার জুনিয়রকে তুলে তারপরে সোজা গিয়ে দাঁড়াবো কোলাঘাট, আমাদের সেরা কোলাঘাট নিউ মাতারা রেস্টুরেন্টে, যেখানে হচ্ছে ফেভারিট কচুরি খাবো। আর বাকিরা তো ডোসা ইডলি আছে, স্যান্ডউইচ শসা দিয়ে। এই দোকানগুলো এদিকে থাকে না, এখানেও লোকজন, এখানে বাসগুলো দাঁড়ায় বোধহয়। এই যে ভলভোটা আমার সাইড সামনে দিয়ে, দীঘার ভলভোটা। এই সামনে কোলাঘাট ব্রিজটা ক্রস করব, তার আগেও কিছু দোকান আছে। আমাদের একদম পেটেন্ট দোকান নিউ মাতারাতে দাঁড়িয়ে পড়বো, যেটা আমি কোনোদিনই খুঁজে পাই না, প্রথমবার ঘুরে আবার আসি। লাঠি দিয়ে গাড়ি দিয়ে মেরে দেবে মনে হচ্ছে। সকালবেলা 6টার সময় বাড়ি থেকে স্টার্ট করে দিয়ে এখন পৌঁছে গেছি কোলাঘাট, যেখানে আমরা এখন ব্রেকফাস্ট করে আরো 3.5 ঘন্টা 3 ঘন্টা হয়তো লাগবে। কোলাঘাট থেকে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে, আমরা পৌঁছে যাবো ক্রিস্টি রিসর্ট। আমাদের জার্নি সেকেন্ড টোল প্লাজা এটা, ডেবরা টোল প্লাজা এটা। এখানে সম্ভবত 80 টাকা কিরম কিছু টোল কাটবে, না 100 টাকা টোল কাটবে।
সামনের গাড়িটা টোল নিচ্ছে না, ফাস্ট্যাগ নিচ্ছে না, তো মনে হয় রিচার্জ করছে এখন ঘরের ভেতরে বসে। ইনস্ট্যান্ট রিচার্জ করেও লাভের লাভ কিছু হবে না। ও নেবে না, ওকে ডবল টাকাটা নিন ওর থেকে। আরে ডবল নাও। এতটা টোলে এসে আবার বাইরে বেরিয়ে যেতে হচ্ছে। এখানে একটা রুলস আছে জানিস তো এই টোলে। ওটা দেওয়ার কথা। হ্যাঁ, এরা দেবে না, এরা এখন হুজ্জুতি করবে। মানে কত 2 মিনিটের ভেতরে যদি তুই না হয় এই সাদা বর্ডারটার ভেতরে থাকাকালীন, তো ওরা তোকে টোলটা ছেড়ে দিতে বাধ্য হবে। তো এইখানে যে অলরেডি 5 মিনিট দাঁড়িয়ে আছে, এই গাড়িটা এখনো টোল কাটেনি, তো এইটার তো রুলটা লাগু হওয়া উচিত না, আমার টোলটা ফ্রি হওয়া উচিত এই সাদা বর্ডারটার ভেতরে আছি বলে। পেছনে ট্রাক ঢুকে গেছে। लीजिए। तो पैसा उतारा के पैसा डालेंगे हाँ अकाउंट में। हाँ, तो हम लोग का तो अभी से वो व्हाइट बॉर्डर के अंदर है, तो इतना टाइम से तो हम क्या करते हैं उसका अकाउंट में, तो हम आपका अकाउंट में पैसा नहीं तो आप डाल उसका सकते डबल हैं। पैसा लीजिए और उससे। जब दे नहीं रहा है तो हम क्या करें? दे नहीं रहे, उसका रूल आपका क्या है? आपका वो मैनेजर को बुलाइए। बैक कीजिए, दूसरा बूथ में जाइए। क्यों मैं बैक करूंगा? मैं इतना टाइम से खड़ा हूँ। आप भी खड़ा रहिए, हम क्या कर तो सकते आप हैं? उससे डबल पैसा लीजिए ना। नहीं देगा तो आपका पॉकेट से ना छीनेंगे हम। तो आप उसे आपका मैनेजर को बुलाइए ना। तो आप खड़ा रहिए, जब वो देवे न करेगा आप बैके नहीं कीजिएगा, तो खड़ा रहिए। नहीं, आप लोग इस टाइम रूल्स फॉलो करेंगे ना। रूल्स फॉलो, आपसे यही ना कहेंगे, रिक्वेस्ट करेंगे पैसा दे दीजिए। आपसे झगड़ा तो ना कर सकते हैं नहीं, ना? वो ठीक है, जब मैं इतना टाइम से खड़ा हूँ तो आपका जो मेरा जो टोल फ्री होना था वो होगा क्या? नहीं, टोल फ्री कब होना चाहिए? बोलिए। जब आप वहाँ पड़ी, अगर आपका दिक्कत है, मेरा दिक्कत है, तो टोल फ्री करेंगे। तो वहाँ पर नहीं, ये व्हाइट बॉर्डर के अंदर आने के बाद आपके अकाउंट में पैसा हम नहीं डाल सकते हैं। उसका बात नहीं बोल रहा हाँ, हूँ। तो क्या उसका कर तो सकते? उसका तो फॉल्ट तो उसका है। तो फॉल्ट उसका वो तो है। अंदर बैठ के रिचार्ज कर रहा हाँ, था। तो रिचार्ज कर रहा है, तो हम उसका भागी ना है। तो बोलिए ना, दोनों डबल पैसा लीजिए ना। उनको तो हम बोल रहे हैं, सब कुछ कह रहे हैं, तो अब जब वो मान नहीं रहे तो हम क्या कर, झगड़ा ना कर सकते हैं। अगर झगड़ा कहेंगे तो कहेंगे कि टोल वाला झगड़ा करता है। ये तो रूल्स, इतना बड़ा गाड़ी लेके आ गया, रूल्स पता नहीं है। बैक करके चल जाइए दूसरा बूथ में। इधर वाला खोल दीजिए ना थोड़ा। बैक अच्छा ठीक है। টোল দেবে না, ও রিচার্জ করে দাঁড়িয়ে থাকবে, তারপরে হ্যাঁ। ও টোলটা দিয়ে তারপর হ্যাঁ, মানে কি অবস্থা, আমরা সাবধান। ও রিচার্জ করে দাঁড়িয়ে থাকবে। আমার টোল নিয়ে নিল একবারে। আর ও তো মানে রিচার্জটা করে নিয়ে এইগুলোই হচ্ছে আসল অ্যাকচুয়ালি রুলস, কেউ মানে না এখানে। ও ওখানে রিচার্জ করে দাঁড়িয়ে থাকবে, তারপরে কি ওর রিচার্জ হবে, 1 ঘন্টা এখন দাঁড়াবে, টোল কাটবে, পয়সা ফোন থেকে, তারপরে বাবু যাবে। আর এরাও ঝগড়া করে নেবে না, আধ ঘন্টা খেয়ে নিল এখানে। আজকে রাস্তাঘাটের অবস্থা প্রচন্ড খারাপ। মোটামুটি বাসগুলো এই যে এসে গেছে, নাচন কোজন বাস, এরা যত না যায় যাচ্ছে বেশি হর্ন মারে। আজকে কিন্তু সারা রাস্তায় ভোগান্তি আছে। এখন নন্দকুমার ঢুকিনি, নন্দকুমার ঢুকবো, এই তো গোলটা ঘুরলেই তো নন্দকুমার। আচ্ছা নন্দকুমার এসে গেছে? হ্যাঁ, তো এই নন্দকুমার ঢুকবো, তার আগে এই অবস্থা রাস্তা। তার মধ্যে টোলেতে ক্যাচরা হলো ওখানে। তো এবার সামনে আবার সিঙ্গেল লেন হয়ে যাবে নন্দকুমার থেকে, ওখানে কি অবস্থা জানি না। তো আমরা অ্যাটলাস এখন পৌঁছে গেছি হচ্ছে নন্দকুমার, সেখানেও এখনো জ্যাম আমরা ফেস করছি। তো গাড়ি যাচ্ছে না, এই যে গোল করে ঘুরছে। আর 49 কিলোমিটার বাকি তাজপুর পৌঁছতে, কিন্তু তার মধ্যে এখানে আবার ক্যাচার লেগেছে। এই যে ও আমাকে ক্রস করে এসে একটুখানি জায়গার মধ্যে ঢুকতে গেল, সামনে টোটোটাকে লাগিয়েছে, ওর পেছনটা মনে হচ্ছে যাবে এবার। এই লাগলো না, লাগেনি, বেঁচে গেছে। ও মানে বাইকটাকে লেবে গেল সামনে, এই লাগবে বাগে, বাইকটা লেগেছে। বলো, শুরু হলো ঝামেলা সামনে। না ও কিছু বলবে না। এখন একটা সুন্দর ডাব ব্রেক নিয়েছি, এই পেছনে ডাব।
পৌঁছে গেছি আমাদের বুক করা রিসর্টে, কৃষ্টি রিসর্ট তাজপুর। তো এই যে সামনে হচ্ছে, এই যে ঢুকছি, এটা একদম মেন রোডের ওপরেই, একদম মেন রোডের ওপরে ডান দিকে যে এই খালগুলো আছে তার ঠিক পাশেই। তো অ্যাট লাস্ট পৌঁছে গেছি তাজপুরে কৃষ্টি রিসর্টে। তো ভেতরে চেক ইনও করে নিয়েছি। চলুন বন্দরমহলটা একবার ভেতরটা ঘুরে দেখাই। খুব দাম বিচের ধারেই, বিচের এক্সাক্ট ধারে বলবো না, এখান থেকে বিচের যে মানে মেন রাস্তার পাশেই এটা অবস্থিত। এখান থেকে 300 মিটার হবে বিচের ডিস্টেন্স হবে, সি বিচের ডিস্টেন্স 300 মিটার হবে। আর খুবই সুন্দর হোটেলটা, ভেতরটা মানে খুবই সুন্দর সাজানো গোছানো। ভেতরটা ঘুরে আসি চলুন। এটা হচ্ছে বাইরের লনটা, এখানে পার্কিং এরিয়া, এই যে পার্কিং। এটা হচ্ছে অফিস এখানে। তো এখানে একটা ক্যাটাগরি রুম আছে, এই যে সামনে সুইমিং পুল আছে। এখন চলুন রুমের ভিউটা একবার দেখে নিই। এই রুমগুলো পড়েছিল হচ্ছে 2800 টাকা প্লাস জিএসটি পড়েছিল, ইনক্লুডিং ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। এই হচ্ছে রুম 502। এই হচ্ছে রুম, এখানে দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, এখানে সুন্দর আয়না আছে, এখানে একটা আলমারি আছে, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা যথেষ্ট বড়, এত বড় বাথরুম দরকারই ছিল না। বিভিন্ন রেটের রুম আছে। তো আমরা যেটা নিয়েছি হচ্ছে 2800 টাকা প্লাস জিএসটি। সেগুলো হচ্ছে কটেজগুলোর ফার্স্ট ফ্লোর আছে আর গ্রাউন্ড ফ্লোর আছে।